হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি ইব্রাহিম খলিল। আজকে টি20-র মাধ্যমে আমরা ক্লাস 9 এর ভোকেশনাল সমাপনী পরীক্ষা 2024 এর ইংরেজি গ্রামার অংশের কোশ্চেন নাম্বার 10, প্রিপোজিশন, ইউজেস, প্রিপোজিশনস, অ্যাপোজিটিভস এন্ড মোডালস, এই ধরনের প্রশ্ন কিভাবে অ্যান্সার করব বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আমাদের পরীক্ষা মূলত এখানে কিছু বাক্য দেয়া থাকবে। এই বাক্যগুলোতে আমাদের কিছু বাক্যে প্রিপোজিশন ব্যবহার করতে হবে, কিছু বাক্যে অ্যাপোজিটিভস অথবা অ্যাপোজিশন ব্যবহার করতে হবে, কিছু বাক্যে মোডালস ব্যবহার করতে হবে। তো আমরা এগুলো অ্যাকচুয়ালি জানবো এই তিনটা জিনিস কি। তো প্রথমে আমরা জেনে নিই অ্যাপোজিশনস অথবা অ্যাপোজিটিভ। অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হচ্ছে গ্রামাটিক্যাল কনস্ট্রাক্টেড হোয়ার টু নাউন ফ্রেজ আর প্লেস নেক্সট টু ইচ আদার। একই বাক্যে দুটো নাউন বা নাউন ফ্রেজ একসাথে বসে ওই সাবজেক্ট সম্পর্কে, ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে, তথ্য দিবে বা রেফার করবে, সেটাই হচ্ছে অ্যাপোজিশন। আমরা অ্যাপোজিশনকে অনেক সময় টাইটেল বলতে পারি। যেমন নজরুলের এখানে নজরুল সম্পর্কে একটা টাইটেল দিয়েছে দ্য রেবেল পোয়েট অফ বাংলা। সো এখানে এই রেবেল পোয়েট অফ বাংলা হচ্ছে অ্যাপোজিটিভস বা অ্যাপোজিশন, যেটা নজরুল সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। মোস্তাফিজ দ্য কাটার মাস্টার, সো এখানে কিন্তু এই মোস্তাফিজ সম্পর্কে তথ্য দিয়েছে কাটার মাস্টার, এটা একটা ফ্রেজ। দুটো একটা নাউনের সাথে আরেকটা ফ্রেজ বসে বা আরেকটা নাউন বসে ওই নাউনকে ব্যাখ্যা করবে বা বর্ণনা করবে, এটাই হচ্ছে অ্যাপোজিশন। মিস্টার হাসান দ্য টিচার অফ আ স্কুল, একটা স্কুলের টিচার। সো হাসানের এক্সট্রা ইনফরমেশন, মিস্টার হাসান সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন অ্যাপোজিশন গুলো মূলত কি। এখন আমরা জানবো যে প্রিপোজিশন তো আপনারা জানেনই, যে ফর, ফ্রম, অ্যাবাউট, আন্ডার, ইনটু, ইন, অ্যাট, অফ, টু, বিটুইন, আফটার, বিহাইন্ড, অ্যাক্রস, এগুলো হচ্ছে প্রিপোজিশনস, যেগুলো অব্যয় হিসাবে কাজ করে। আর সর্বোপরি হচ্ছে মডালস। মডালস বলতে আমরা কি বুঝি? যেগুলো আমরা ফিউচারে ব্যবহার করি, অব্লিগেশনে ব্যবহার করি, পারমিশনের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন ইংরেজিতে মডালস গুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মাস্ট, ক্যান, শুড, উড, কুড, মে, মাইন্ড, হ্যাড, বাটার, অট টু, উড, উইল, শেল, এগুলো হচ্ছে ইংরেজিতে মডালস। তো এই এক্সারসাইজ করব। হোম ডিড ইউ গো দেয়ার। তো আমরা জানি হোমের সাথে উইথ বসে, উইথ হোম ডিড ইউ গো দেয়ার। তারপরে হচ্ছে যেমন হোয়ার ডু দে কাম, হোয়ার ডু দে কাম ফ্রম, আমরা জানি এখানে ফ্রম বসবে। শুধুমাত্র এই শব্দগুলো আপনি বসাবেন, হয়ে যাবে। গুড মর্নিং, আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, অথবা কুড আই হেল্প ইউ। গুড মর্নিং, কুড আই হেল্প ইউ, অথবা ক্যান আই হেল্প ইউ। ম্যান ক্যান নট লিভ ওয়াটার, এখানে বলছে ম্যান ক্যান নট লিভ ওয়াটার। এখানে যদিও কোনো ফিল ব্ল্যাঙ্কস নাই, বাট আপনাকে বুঝিয়ে নিতে হবে কোথায় বসবে। ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, উইদাউট। তারপর হচ্ছে আরিফা বেগম, আরিফা বেগম সম্পর্কে একটা তথ্য দিতে হবে, তার মানে অ্যাপোজিটিভস বা অ্যাপোজিশনস। এখানে আমরা বলতে পারি আ টিচার, আরিফা আ টিচার ইজ পাংচুয়াল টু হার স্টাডিজ। প্যাট্রিয়ট ডাই দেয়ার মাদারল্যান্ড, প্যাট্রিয়ট ডাই ফর দেয়ার মাদারল্যান্ডস, এখানে ফর বলবে, ডাই এর সাথে ফর বলবে। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী বাংলাদেশ, আরেকটা বাক্য রয়েছে বাংলাদেশ। এখানে বলছে যে প্রগ্রেস ওয়ান ডে, ওয়ান ডে একদিন উন্নতি করবে, যেহেতু ভবিষ্যৎ, তাহলে সেক্ষেত্রে উইল মডালস ব্যবহার হয়েছে। পরবর্তী মডেল কোশ্চেন 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।